গোলকুন্ডা ফোর্ট ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ। ভৌগোলিকভাবে এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত। গোলকুন্ডা হীরক খনির জন্য বিখ্যাত। আশেপাশে হীরক খনি থাকার কারণে গোলকুন্ডা দ্রুত একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হয়। আসুন দুর্গটির ইতিহাস জেনে নিই। কাকাটিয়ার শাসনামলে এই দুর্গটি তৈরি হয়েছিল কোন্ডাপল্লী দুর্গের পশ্চিমভাগ রক্ষণাবেক্ষণের জন্য। রাজা কৃষ্ণদেব পাহাড়ের শীর্ষে এটি তৈরি করেন। 1363 সালের এক চুক্তি অনুযায়ী এটি বাহমানি শাসকদের হাতে ছেড়ে দেওয়া হয়। 1495 থেকে 1496 সালের দিকে এটি জায়গির হিসেবে দেওয়া হয় কুলি কুতুব শাহকে। বাহমানিরা মাটির দুর্গকে গ্রানাইট পাথর দিয়ে সংস্কার ও সম্প্রসারণ করে। 1538 সালে গোলকুন্ডায় কুতুব শাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয়। তখন থেকে 62 বছর ধরে মাটির কেল্লাটি প্রথম 3 জন কুতুব শাহী সুলতান দ্বারা বর্তমান কাঠামোতে প্রসারিত হয়েছিল, যা গ্রানাইটের এক বিশাল দুর্গ হিসেবে প্রায় 4 কিলোমিটার পরিধি পর্যন্ত বিস্তৃত ছিল। হায়দ্রাবাদে রাজধানী স্থানান্তরিত হওয়ার পরে 1590 অবধি এটি কুতুব শাহী রাজবংশেরই রাজধানী ছিল। দুর্গটি 1687 সালে পুরোপুরি পরিত্যক্ত হয় এবং যখন মুঘল শাসক অরঙ্গজেব হায়দ্রাবাদ দখল করেন তখন দুর্গটি মুঘল অধীনে চলে আসে। কথিত আছে যে দরবারের হল থেকে পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি প্রাসাদ পর্যন্ত গোপন সুড়ঙ্গ আছে। আবার এটাও নাকি শোনা যায় যে গোলকুন্ডা দুর্গ থেকে চারমিনার পর্যন্ত একটি সুড়ঙ্গ আছে। দুর্গের এই অংশ থেকে দেখুন কি সুন্দর হায়দ্রাবাদকে দেখা যাচ্ছে। চোখের সামনে বিস্তৃত সম্পূর্ণ একটা শহর দুর্গর এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। অনুভব করুন, উপভোগ করুন। দুর্গের অভ্যন্তরভাগে এই সৌন্দর্য সত্যি অতুলনীয়। দুর্গটি এমনভাবে বিন্যস্ত যেন ঠান্ডা বাতাস বিভিন্ন অংশে প্রবাহিত হচ্ছে। দুর্গের ভেতর অনেক কিছু দেখার রয়েছে, যেমন দুর্গ থেকে শহরের ভিউ পয়েন্ট, এছাড়াও আম্বারখানা, রানীমহল, তারামতি মসজিদ, এগুলো সবই সত্যি আকর্ষণীয়। তো বন্ধুরা, তোমরা কখনো হায়দ্রাবাদ এলে অবশ্যই দুর্গটি দেখো, তোমাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই থাক। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।